ক্লজ হচ্ছে বাক্যাংশ বলা হয়। ক্লজ সমান বাক্যাংশ, এবং এর ভিতরে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। ইহা তিন প্রকার। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের অধীনস্থ ক্লজ, এবং এই দুজন মিলে তৈরি করে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে স্বাধীন বা সমমান বিশিষ্ট ক্লজ, এবং এটা দুই বা ততোধিক মিলে তৈরি করে কম্পাউন্ড সেন্টেন্স। মনে হয় তোমরা এগুলো জানো, তাই না? যেমন when you came I was absent. I was absent দেখো স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। এটাকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ। আর যখন তোমরা এসেছিলে, এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে না, এর উপর নির্ভর করছে। এটাকে আমরা বলছি সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে। তাহলে এটা দুটো মিলে কি সেন্টেন্স হলো? কমপ্লেক্স সেন্টেন্স হলো। আর একটা হচ্ছে যে ইউ কেম বাট আই ওয়াজ অ্যাবসেন্ট। আই ওয়াজ অ্যাবসেন্ট স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। ইউ কেম এটাও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। তাহলে দুটোই কিন্তু স্বাধীন। যখন দুজন স্বাধীন হবে এবং সমমান হতে হবে, তখন কিন্তু আর প্রিন্সিপাল নাম হবে না, নাম হবে কোঅর্ডিনেট ক্লজ। এবং এটা তৈরি হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো দুটো কোঅর্ডিনেট ক্লজ যুক্ত হচ্ছে কি দিয়ে? এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আর তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ কি? দুটো কোঅর্ডিনেট ক্লজকে যুক্ত করা। আর এখানে দেখো, এই যে হোয়েন একটা কনজাংশন, এর নাম হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যা সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে থাকে। তাহলে আমরা এখানে কনজাংশনের প্রকারভেদটা একটু বলার দরকার। কনজাংশন সম্পর্কে আমরা পরেই জানব। এটাকে আমরা ভাগ করেছি একটা সাধারণ কনজাংশন, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন,
আর একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। এন্ড কেন বলছি সাবঅর্ডিনেট ক্লজের কথা? এই সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু তিনটে নামে বিভক্ত: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা পার্ট অফ স্পিচের ক্লজ বলবো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে কি দিয়ে? অতএব সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজ মানেই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই ক্লজ মানেই হচ্ছে নাউন ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। যখন কোনো ক্লজের নামে পার্ট অফ স্পিচ থাকবে সেটা অবশ্যই সাবঅর্ডিনেট। আমাদের দরকার ছিল নাউন ক্লজ। সেই নাউন ক্লজের কথা বলতে যেই আমরা এখানে চলে এসেছিলাম। দেখো এইটা কিন্তু নাউন ক্লজ এবং এর শুরুতে কি থাকার কথা? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকার কথা। তো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট, যা দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটা তৈরি হলো, এবং এই ক্লজটি সাবজেক্টের কাজ করছে, তাই এটাকে নাউন ক্লজ বলছে। হ্যাঁ, ক্লজের মধ্যে কি থাকে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে। এই যে উই সাবজেক্ট আর, কিন্তু তাহলে এইটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এইটার নাম প্রিন্সিপাল ক্লজ। ওটা আমরা আরো বিস্তারিত পরে জানবো। আমরা জাস্ট নাউন ক্লজটা দেখানোর জন্য আসলাম। এখন এইটা অ্যাক্টিভ না প্যাসিভ? এই সাবজেক্টটা আমরা যে সৎ, এই কথাটা সত্য। অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ কেন বললাম, প্যাসিভ কেন নয়? এটা আমরা ফাইনাইট ভাবে আলোচনা জানবো। একটু জানো যে আমরা ছোটবেলা থেকে যে 12টা টেন্সের গঠন জানি কিনা? ওই টেন্সের গঠনের সাথে মিলে গেলেই অ্যাক্টিভ ভয়েস। যার সাবজেক্ট অ্যাক্টিভ, ফাইনাইট ভার্ব অ্যাক্টিভ, সেই অর্থে এটা অ্যাক্টিভ। এটা আমরা এর পরেই তো আমাদের আলোচনা ফাইনাইট। সাবজেক্টের কথা কি ক্লিয়ার?